ফেলে দেয়া এক টুকরো চক যা হয়ে উঠতে পারে শিল্পের অনন্য এক মাধ্যম, এমনটাই করে দেখিয়েছেন কুমিল্লার এক তরুণ। খুব ছোট চকের গায়ে তিনি ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ, নজরুল, আইনস্টাইন, মাদার তেরেসা সহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তি ও কাল্পনিক চরিত্র। বিস্তারিত প্রতিবেদনে। ক্লাসরুমে জ্ঞান ছড়িয়ে দেওয়ার পর যে চকটি একসময় চলে যেত ডাস্টবিনে, সেই চকই হয়ে উঠেছে শিল্পের মাধ্যম। মাত্র কয়েক সেন্টিমিটার জায়গার মধ্যে সূক্ষ্ম খোদাই করে মানুষের চেহারা ফুটিয়ে তুলছেন কুমিল্লার তরুণ শিল্পী সামিউল। ক্ষুদ্র এই ভাস্কর্যগুলো দেখতে ছোট হলেও প্রতিটির তৈরির পেছনে রয়েছে শিল্পীর নান্দনিক ভাবনার পাশাপাশি দীর্ঘ সময়, ধৈর্য আর নিখুঁত হাতের কাজ। কুমিল্লার চাঁদপুরের তরুণ এই শিল্পীর হাতের জাদুতে ফুটে উঠেছে বিভিন্ন বিখ্যাত মানুষের অবয়ব। আইনস্টাইন, মাদার তেরেসা, শেক্সপিয়ারের পাশাপাশি সুপারম্যান ও স্পাইডারম্যানের মতো কাল্পনিক চরিত্রও জায়গা পেয়েছে তার চকের ভাস্কর্যে। 2000 সালে চক দিয়ে ভাস্কর্য তৈরির শিল্পযাত্রার শুরু সামিউলের। দীর্ঘদিনের সাধনায় একের পর এক নিপুণ শিল্পকর্ম গড়ে তুললেও তা কখনোই জনসমক্ষে প্রকাশ করেননি তিনি। সময়ের সাথে সাথে আর্দ্রতা ও দুর্ঘটনাবশত ভেঙেও গেছে বেশ কিছু ভঙ্গুর ভাস্কর্য, তবুও কোনো বাধাই যেন থামিয়ে রাখতে পারেনি তার এই সৃজনশীল পথ চলা। তৎকালীন সময় আমার একটা বিড়ম্বনা ছিল, চক ভাস্কর্য তৈরি করে রাখতাম, এটা ক্ষুদ্র পোকা ছিল, এটা খেয়ে ফেলতো। তাছাড়া ভাস্কর্য তৈরি করতাম, এটা ছিল চক একটা ভঙ্গুর প্রকৃতির পদার্থ, এটা একসময় ভেঙেও যেত। সংগ্রহ করাটাও ছিল আসলে কষ্টের। 2017 সালে একযোগ পূর্তি ঢাকা আর্ট কলেজের প্রদর্শনীতে আমাকে কিছু ভাস্কর্য আমি প্রদর্শনীতে উপস্থাপন করি এবং বর্ষসেরা পুরস্কার পাই। আসলে এটাই ছিল আমার চক ভাস্কর্য দিয়ে প্রথম কোনো একটা অর্জন, এবং এ থেকে আমার চক ভাস্কর্যের প্রতি দৃষ্টিভঙ্গিও পরিবর্তন আসে। ফলে পরবর্তীতে আমি আরও অনেক কাজ করতে শুরু করি, উপনিবেশিক যোগ, তারপর পাকিস্তান থেকে সুন্দর বাংলাদেশে আসার যেটা দারুণ গল্প 2500 বছরের, ওই গল্পটাকে নিয়ে আসছি, কাজ করছি। 2017 সালের জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে 72টি ক্ষুদে ভাস্কর্য নিয়ে অংশগ্রহণে প্রথমবার এই পুরস্কার অর্জন করেন শিল্পী সামিউল। ফেলে দেওয়া সাধারণ চকই হয়ে ওঠে তার শিল্পের মাধ্যম। মাত্র কয়েক সেন্টিমিটারের শিল্পকর্ম দিয়ে শিল্পী তার ভাবনা আর মননশীলতার জাল যেন বুনেই চলেছেন।